জন্মের পর হারিয়েছেন বাবা মা, থাকতে হয়েছে এতিমখানায়। নিজ দেশ ছেড়ে চলে এসেছেন আর্জেন্টিনায়। জীবনের প্রতিটি ধাপে ধাপে মোকাবেলা করেছেন হাজার হাজার সমস্যা। দুই বেলা খাবার নিয়ে যার মাঝে ছিল অনিশ্চয়তা, তিনি আজ হয়ে গেছেন কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকদের স্বপ্নের নায়ক। মাত্র 16 বছর বয়সে গায়ে জড়াতে যাচ্ছেন আকাশি নীল জার্সি। সকল বাধা দূর করে তিনি এখন হতে যাচ্ছেন আগামী দিনের লিওনেল মেসি। জীবনের নির্মম বাস্তবতাকে হার মানিয়ে আর্জেন্টিনার স্বপ্নের নায়ক বনে যাওয়া তরুণ এই বিস্ময় বালকের এত দূর আসার বাকি গল্পটা জানবো জিশান মাহমুদের রিপোর্টে। জীবনের গল্পের মোড় কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় তা বিধাতাই সবচেয়ে ভালো জানেন। আজ যার দুর্দশা, কাল তিনি হবেন জগতের সবচেয়ে সুখী মানুষ। এভাবেই এক নিমিষে বদলে যেতে পারে আমাদের পুরো জীবন। কিকি রেমোস যার সবচেয়ে বড় উদাহরণ। শিশু থেকে শৈশবে আসার আগেই যিনি হারিয়েছেন নিজের বাবা মাকে। ছিল না মাথা গোঁজার কোনো শক্ত সম্বল, পরিবারের পরিচয় বলতে ছিলেন কেবল তিনি নিজে। যার জীবনের প্রতিটি ধাপ কেটেছে অনিশ্চয়তা এবং না পাওয়ার আক্ষেপে, সেই কিকি রেমোস আজ হয়ে গেছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ ফুটবলার। মাত্র 16 বছর বয়সে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর দারুণ এক সুযোগ পেয়ে গেছেন তিনি। যার চোখে এখন স্বপ্ন দেখছে কোটি কোটি ভক্ত সমর্থকরা। বলা হচ্ছে আর্জেন্টিনা ফুটবল দলের আগামী দিনের সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে চলেছেন তিনি। কিকি রেমোসের জন্ম হয়েছিল হাইতিতে। তার জীবনের প্রথম কয়েকদিন কাটে এতিমখানায়, কারণ পৃথিবীতে আসার আগেই বাবা নামক ছায়া হারিয়ে গিয়েছে দূর অজানায়। কিছুদিন পর মাকেও হারাতে হয় রেমোসের। এরপর এক চরম অনিশ্চয়তার মাঝে পড়ে তার জীবন। 8 মাস পর্যন্ত এতিমখানাতেই থাকতে হয়েছে তাকে, কিন্তু এভাবে তার জীবনে ছিল না কোনো নিরাপত্তা। সেখান থেকে আর্জেন্টিনার এক দম্পতি তাকে দত্তক নিয়ে তাদের দেশে নিয়ে আসেন, যেখান থেকে মূলত তার ভাগ্যের চাকা ঘুরে দাঁড়ায়। ধীরে ধীরে লিওনেল মেসিদের দেশে বড় হতে থাকেন কিকি। বুয়েন্স আইরেসে বেড়ে ওঠা এই ফুটবলার 6 বছর বয়সে এক প্রতিবেশীর উৎসাহে বেলেজ সার্সফিল্ডের একাডেমিতে যোগ দেন। সেখান থেকেই শুরু হয় তার স্বপ্নের পথ চলা। দত্তক নেওয়া পিতামাতার পরিচর্যায় ধীরে ধীরে ফুটবল হয়ে ওঠে কিকি রেমোসের ধ্যান-জ্ঞান। নতুন দেশ, নতুন ভাষা আর নতুন সংস্কৃতির সঙ্গে বেড়ে ওঠা সেই শিশুই এখন আর্জেন্টিনা ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে আলোচনায়। মাত্র 16 বছর বয়সেই বেলেজ সার্সফিল্ডের যুবদল থেকে উঠে আসে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দলে। বর্তমানে বেলেজ সার্সফিল্ডের বয়সভিত্তিক দলে নিয়মিত খেলছেন রামোস। তার স্বাভাবিক পজিশন লেফট উইং হলেও প্রয়োজন হলে ডান প্রান্তেও সমান দক্ষতার সঙ্গে খেলতে পারেন। বাঁ পায়ের নিখুঁত নিয়ন্ত্রণ, দ্রুতগতির ড্রিবলিং, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগিয়ে যাওয়ার ক্ষমতা এবং বল হারানোর পরপরই প্রেসিং, এসব গুণের কারণে বয়সভিত্তিক ফুটবলে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে ভেলেজের যুব দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন রামোস। মাত্র 16 বছর বয়সেই করেছেন 12টি গোল, যার উপর ভর করেই মূলত তার জন্য আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের দুয়ার খুলে গেছে। ভেলেজের মূল দলে অভিষেক করা এবং একদিন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলা, এই দুটি স্বপ্নই এখন তাকে অনুপ্রাণিত করছে। আর তার জীবন কাহিনী আমাদের শিখায় জীবনে যে কোনো পরিস্থিতিতে হতাশ হওয়া যাবে না। বিধাতার ভাগ্যের খেলার প্রতি সবসময় সর্ব অবস্থায় ভরসা রাখা জরুরি।